যারা নতুন জ্যোতিষশাস্ত্র শিখছেন সেই সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলি, সেটা হচ্ছে যখন প্রেডিকশান করা হয়, যখন মানুষজন আসেন বা ক্লায়েন্ট আসেন, তখন বহু মানুষ রোগ সম্বন্ধে জানতে চান, রোগ জ্বালা। এখনকার দিনে কেন, আগেও ছিল, যাই হোক, বয়সের একটা সঙ্গে সঙ্গে বা ছোটো বয়সেও মানুষের একটা রোগ জ্বালা, শরীর থাকলেই রোগ হবে, এর কোনো বিকল্প নেই বা এর কোনো এও নেই। তখন কথা হচ্ছে শরীর থাকলে রোগ হবে এবং রোগ জ্বালাটা কখন হবে এটা যদি জানা থাকে, বা রোগ জ্বালাটা কোথায় হবে সেটা যদি একটু আগে থেকে আইডেন্টিফাই করা যায় বা বুঝতে পারা যায়। আর একটা জিনিস এইটা মাথায় নিন, সেটা হচ্ছে আমাদের যখন রোগ জ্বালা হয় না, কখন সারবে, আদৌ সারবে কি না, বা কতটা সারবে, কতটা রিলিফ পাওয়া যাবে, এগুলো যদি জানা যায়, বা চিকিৎসার ভুল ত্রুটি হচ্ছে কি না, মানে ভুল চিকিৎসা হচ্ছে কি না, ভুল ট্রিটমেন্ট হচ্ছে কি না, এগুলো কিন্তু চার্টে একটু বোঝা যায় আগে থেকে। মনে করুন 10 বছর বাদে একটা কোনো রোগ হতে পারে বা হবে, এটা কিন্তু এখন থেকে অতটা বলা যায় না, বুঝতে পারা যায় না। কিন্তু যদি মেডিকেল অ্যাস্ট্রোলজি থেকে একটু আইডেন্টিফাই করা যায়, বোঝা যায়, সেগুলো আমি প্রুফ করাবো, আপনারা করবেন। আমি আর কী প্রুফ করাবো, আপনারা তবে তো জানবেন যে শাস্ত্রটা সঠিক না বেঠিক। ঠিক আছে, শাস্ত্রটা ঠিক কি না আগে নিজে জানুন, বা জানতে হবে, তবে তো শাস্ত্রটাকে নিয়ে এগোবেন। নাহলে শুধুমাত্র শাস্ত্রটাকে, এত হাজার হাজার বছর ধরে শাস্ত্রটা হয়ে আসছে, এখন দেখুন কার জন্য বদনাম হলো বা কার জন্য হলো না সেটা ভাববেন না, শাস্ত্রের সঙ্গে কোনো মানুষের তুলনা করবেন না, এটা আমার অনুরোধ বলতে পারেন। সাবজেক্টের সঙ্গে কোনোদিন কোনো কারোর সঙ্গে কিছু তুলনা করে, সাবজেক্ট অথেন্টিক, এটা বলে দিলাম। কোনো মানুষ সেটাকে মিসইউজ করছে, সেটার জন্য দায়ী সাবজেক্ট নয়। কাজে নিজে নিজে জানুন, ঠকতে যাতে না হয় সেই জন্য জানুন। পেশা করতে হবে সেই জন্য তো শেখার ব্যাপার নয়। আগেও বলেছি, এখনও বলছি, পরেও বলবো, যে জ্যোতিষশাস্ত্রটা একটু জেনে রাখলে নিজের উপকার হয়, নিজের পরিবারের লোকেদের উপকার হয়। ছেলেপুলে নিয়ে সংসার, মা বাবা ভাই বোন এদের নিয়ে সংসার, তো কারোর যদি একটু আগে থেকে কিছু বুঝতে পারেন, সেটা যদি অ্যালার্ট থাকেন, তাহলে অনেকটা উপকার হবে। এখন আলোচ্য বিষয় আসি, সেটা হচ্ছে কালপুরুষের অঙ্গবিভাজন। কালপুরুষের অঙ্গবিভাজন এখানে দেখাচ্ছি, এটা হচ্ছে ন্যাচারাল জোডিয়াক অনুযায়ী, এটা হচ্ছে মেষের ঘর, আর যার যেখানে লগ্ন পড়বে সেখানে এই সিস্টেমটাকে নিয়ে গিয়ে ল্যাপ করে দেবেন। জাস্ট জিনিসটা গিয়ে ওখানে জলছবির মতো বসে ল্যাপিং করে দেবেন, বিচার হয়ে যাবে। খালি সিস্টেমটা জানুন, চাবিকাঠিটা হাতে নিলে নিজেরাই চাবি খুলতে পারবেন, মশলাগুলো জানলে নিজেরাই রান্না করে নিতে পারবেন। একটু জানুন, দেখুন, শিখুন। পেশা করতে বলছি না, যে যার পেশায় আছেন থাকুন। এমনকি যারা বাড়িতে বসে আছেন, গৃহবধূ বা কোনো ছেলে মেয়ে বা কোনো মানুষ বা অবসরপ্রাপ্ত মানুষ, দেখুন না, অসুবিধা কী আছে, একটু শিখুন। এটা তো প্রয়োগ করতে বলা হচ্ছে না, যে নিজেদের ভেতরে একটু জানা থাকলে একটু গাইডলাইন্স পাওয়া যায়, আর কিছু নয়। ওকে, পরে আলোচনার পরিপ্রেক্ষিতে কথা আসছে। যাই হোক, এইটা হচ্ছে মস্তক, মাথা। আমাদের মাথায় বিভিন্ন রকম প্রবলেম হতে পারে, মাথা যন্ত্রণা হতে, আমরা কথায় কথা বলি না, এই আতকপালি হয়েছে, মাইগ্রেনের সমস্যা, যা ভালো ভালো কত রকমের কথা বেরোয়। কপালে যন্ত্রণা করছে, আতকপালি, এখানে যন্ত্রণা করছে, এই চোখের ওপরটা যন্ত্রণা করছে, এই মাথাটা এখানে টনটন করছে, মাথাটা খুব ব্যথা, মাথার পেছন দিকটা প্রবলেম হচ্ছে, এখানে একটা টিউমার হয়েছে পেছনে। কি বুঝতে পারেননি আগে থেকে? সাধারণ মানুষ কী করে বুঝবো? কিন্তু সাবজেক্টটা যদি একটু জানা থাকে তাহলে বুঝতে পারবো, ঠিক করে দিতে পারবো না, ঠিক করবে মেডিকেল সায়েন্স। ডাক্তারবাবুরা অপারেশন তো আর আমি জ্যোতিষশাস্ত্রতে শেখাতে পারবো না যে এভাবে অপারেশন করতে হয়। এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে।
ওকে, এগুলো পরে বা কন্ট্রোভার্সিতে চলে যাবে, নাহলে নানাজনের নানা মুনির নানা মত, তো যাই হোক। আচ্ছা, এবারে হচ্ছে আমি বলছি শুধু নতুন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, এটা মাথায় রাখবেন। যারা অভিজ্ঞ তাদের উদ্দেশ্যে কিন্তু বলছি না, তারা জানেন এসব, সেই জন্য বলছি না। যাই হোক, নতুন ছাত্রছাত্রী তারা তো শিশু, তারা তো জানে না, ঠিক রাস্তাটা না দেখতে পেলে তাদেরও ভুল পথ হয়ে যেতে পারে। এবার দেখুন, মাথা, এখান থেকে মাথার খুলিতে কোনো সমস্যা, খুলির ভেতরে কোনো সমস্যা, কপাল, এই যে কপাল বললাম, এই যে মস্তিষ্কের পশ্চাৎ ভাগ মানে মাথার পিছন দিকটা, মুখমণ্ডলের হাড়, এখানে নানা রকম এই হাড় থাকে, এই যে হাড় একটু টিপলেই দেখতে পাবেন, এই যে হাড়, নানা রকম হাড়, এগুলোতে কোনো সমস্যা, কোনো প্রবলেম, ব্যথা যন্ত্রণা, অনেক রকম প্রবলেম আসে। তো সেইগুলো এখান থেকে বিচার, এবার কিভাবে বিচার করা হবে সেটা কিন্তু এখন বুঝতে পারবেন না, এর অনেকগুলো ধাঁচ আছে, সেগুলো আমি পারবেন না বলে এই নয় যে শেখাবো না, প্রত্যেকটা জিনিস শেখাবো, সেটা আলাদা ভিডিওতে শেখাবো, যখন মেডিকেল অ্যাস্ট্রোলজি শেখাবো তখন এগুলো শেখাবো, কোন বই থেকে সেটা রেকমেন্ড করব সেগুলো সব বলে দেবো, কত পাতা থেকে পাবেন, কি কি রোগ হয়, কিভাবে ধরতে হয়, কিভাবে দেখতে হয়, সব শেখাবো। ওকে, এইটা একটা বই রেকমেন্ড করছি, যে এই কালপুরুষের অঙ্গ বিভাজন গোটাটা পাবেন 3 নম্বর বইয়ের 55 নম্বর পাতায়, বইটা রেকমেন্ড করছি। কোথায় গেল, এই যে বইটা দেখুন, এই বইটা হচ্ছে এডিএন পদ্ধতিতে ভাগ্য বিচার, প্রথম খণ্ড, লেখকের 3 নম্বর বই, দেবসূর্য পাবলিকেশন থেকে এটা প্রকাশিত হয়। এই বইটা একটু কালেক্ট করে নিন, ডেসক্রিপশন বক্সে লোকেশান দেওয়া থাকছে বা ফোন নাম্বার দেওয়া থাকছে, বা আপনারা যে কোনো জায়গা থেকে কালেক্ট করে নিতে পারেন। টেক্সট বুক ধরে পড়ুন, সুবিধা হবে বুঝতে। নমস্কার, সপরিবারে ভালো থাকবেন।